গাইস আসসালামু আলাইকুম। সো আজকেও আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। অনেকেই মনে মনে ভাবেন আমি এত দানা দিলাম, মানে এত দানা ছিটিয়ে দিলাম, তাও ওই দিক দিয়ে গাছ হলো না, এইদিকে ঝাপটের মতন, এদিক দিয়ে তো অল্প অল্প হয়েছে, কিন্তু ওই দিক দিয়ে হলো না কেন? এটা হচ্ছে মনে করেন আপনারা সার দেন না, কীটনাশক, বিভিন্ন কীটনাশক দিলে এটা গোড়ায় পড়ে বা পড়ে না, অনেক পড়ে গেলে, গোড়ায় পড়ে গেলে এটা হচ্ছে গাছ মরে যায়, গাছ হয়েও মরে যায়। আর হচ্ছে যদি নাও নাও লাগে তাহলেও মরে যায়, মানে আস্তে আস্তে। আর পিঁপড়াও এটা খেয়ে যায়, এই সবদের দানা। এটা পিঁপড়ে খেতে পছন্দ করে, কিন্তু অনেকে ভাবে এটা আবার পিঁপড়ে খায় নাকি। এটা হ্যাঁ, পিঁপড়ে খায়, কিন্তু আপনারা জানেন না। ওই দিক দিয়ে আবার বেশি পানি দেওয়ার ফলে এটা হচ্ছে বেশি নিচে চলে যায় দানাটা, সেই জন্য উঠতে দেরি হয়। পরবর্তীতে হয়তো উঠতেও পারে, নাও পারে। আবার এদিকে দেখেন, এই যে সূর্যমুখী গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সূর্যমুখী গাছ, ওই যে সূর্যমুখী গাছ, ওই যে, এগুলো অনেক ছিটিয়ে দেওয়া হয়েছিল এই লাইনটুকু, কিন্তু এটা হয়নি কেন? কারণ হচ্ছে এইসব হচ্ছে এই সূর্যমুখীর দানা, মানে বেসন, এইগুলো হচ্ছে খেলে আপনার মনে করেন খেলে ভিতরেরটুকু, বাইরেরটুকু চুলে ভিতরেরটুকু খেলে খুব মজা, ওটা খাওয়া যায়, কিন্তু অনেকে বিশ্বাস করে না। এই দিক দিয়ে পিঁপড়ে বেয়ে বেয়ে এইসব খেয়ে ফেলে দানা, আপনারা বিশ্বাস করবেন না। সো দেখেন কত পিঁপড়া, এই দিক দিয়ে হয়তো দেখা যাচ্ছে না, এটা পিঁপড়া খেয়ে ফেলে এবং সারও বেশি পড়ে। এগুলো যদি আপনারা পাটের ছালা দিয়ে ঢেকে দেন তাহলে ভালো হয়। আর এইগুলো হচ্ছে লাড়া দিয়ে ঢেকে দেবেন, লাড়া, বুঝছেন? তো আজকের মতন এই ভিডিওটা টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।